বন্ধুরা, তোমরাও কি আমার মতো ছাদ বাগানে অর্গানিকভাবে ক্যাপসিকাম চাষ করতে চাও? তাহলে কোথাও যেও না, ভিডিওটা দেখতে থাকো। তো নমস্কার বন্ধুরা, পত্রমুকুলের আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। অর্গানিকভাবে ক্যাপসিকাম চাষ করতে গেলে সবার আগে মাটিটা ভালোভাবে তৈরি করে নিতে হবে। তার জন্য বাগানের মাটি নিচ্ছি 40%, তবে অবশ্যই শুকনো করা মাটি নিতে হবে। তাহলে মাটিতে যে সমস্ত ফাঙ্গাস বা নিমাটো আছে সেগুলো চলে যাবে। আর নেব 40% ভার্মি কম্পোস্ট। আপনারা চাইলে গোবর সারও নিতে পারেন। সঙ্গে 10% কোকোপিট ও 10% ধানের তুষ বা বারিক কাঠের গুঁড়ো নিলাম। আপনারা 20%ই কোকোপিট নিতে পারেন। আমার এখানে কোকোপিটের খুব দাম, তাই আমি এই সব মেশাচ্ছি। সঙ্গে নিচ্ছি কয়েক মুঠো নিমখোল, একটু হাড় গুঁড়ো আর একটু শিংকুচি। আর যাতে ফাঙ্গাসের সমস্যা না আসে তার জন্য একটু ফাঙ্গিসাইড। এবার ভালো করে মিশিয়ে নিলেই মিডিয়া রেডি। কিছুদিন আগে যে ক্যাপসিকামের দানাগুলো বুনেছিলাম না, সেগুলো একটু বড় হতে এই রকম ছোট্ট গ্রো ব্যাগে ট্রান্সফার করেছিলাম। দেখুন কত হেলদি হয়েছে চারাগুলো। এইবার এগুলো ফাইনাল ট্রান্সফার করব। ফাইনাল ট্রান্সফারের জন্য আমি নিয়েছি 12x12 গ্রো ব্যাগ। এতে ক্যাপসিকাম বেশ ভালোই হয়, তবে এর থেকে ছোট ব্যাগ নিলে কিন্তু হবে না। এবার আস্তে আস্তে গ্রো ব্যাগ থেকে বের করে বড় ব্যাগে লাগিয়ে দেব। ব্যাস, এইবার ভালো করে জল দিয়ে দেব। গাছ ফাইনাল ট্রান্সফারের 15 দিন পর গাছগুলোর অবস্থা দেখুন, বেশ ভালোই হয়েছে না? গ্রোথ ধরে গেছে। গাছগুলো লাগানোর 7 দিন পর শুধু ঘুঁটে ভেজানো জল দিয়েছিলাম। এইবার দেখা যাক শেষ পর্যন্ত সফল হই কিনা। সফল হই বা ব্যর্থ হই সেসব গল্পও শেয়ার করব এই চ্যানেলে। আজ তবে এই পর্যন্তই থাক, আসি, টাটা।